কথা হলো হুজুর, বান্দার জিকির হলো নামাজ, বান্দার জিকির হলো রোজা, বান্দার জিকির হলো হজ, বান্দার জিকির হলো যাকাত, বান্দার জিকির দান সদকা, বান্দার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দার জিকির ইল্লাল্লাহ, বান্দার জিকির আল্লাহ আল্লাহ, বান্দার জিকির কোরআন তেলাওয়াত। কিন্তু আমার আল্লাহর জিকির কি? উমদাতুল কারি শরহ সহিহুল বুখারীতে ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, আল বান্দার জিকির যখন ইবাদত করে, জিকির করে, আল্লাহর জিকির হলো বান্দাকে স্মরণ করে বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। আয়ো কালে গোমা লেখো তুমি আমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ 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 কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ 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 কাউকে রাখো রসতৌলতে আল্লাহ, কাউকে রাখো রসতৌলতে, কাউকে রাখো বালাখানা, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদ গুনাহ পেল, ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদ গুনাহ পেল, কেন জ্বলল না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ 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 মুসা তোমার নবী ছিল, তোর পাওয়ার সওয়াল করলো, মুসা তোমার নবী ছিল, তোর পাওয়ার সওয়াল করলো, আল্লাহ আল্লাহ পাহাড় চলে শর্মা হইল গো, পাহাড় চলে শর্মা হইল, মুসা কেন জ্বলল না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে গলাতে, কাউকে রাখো বালাখানা, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলা বুঝে না, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত জাঙ্গির পশ্চিম পাড়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদের উন্নয়ন কল্পে 16তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হাজী আবু মোহাম্মদ মাসুম সাহেব, মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ নুরুন্নবী ভূঁইয়া সাহেব এবং আজকের মাহফিলের
সম্মানিত প্রধান বক্তা, সুমধুর কণ্ঠস্বর, শায়খুন নাজাত জামে মসজিদ এবং হাফেজ কারি মাওলানা মুফতি নাইমুর রহমান আল কাদরি সাহেব, অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব এবং মাহফিলের উদ্বোধক আমন্ত্রিত অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, সামনে আমার মুরব্বী জনেরা, যুবক ভাইয়েরা, কচি কাছে বেগুনা মাসুম বাচ্চারা, পদ্মা নিশীন আমার মা ও বোনেরা, সকলের শুকুর এবং সুজুদ আনুগত্যের সহিত বিনয়ের সহিত আদায় করছি সে মুনিবের আলিশান দরবারে, যিনি আমাদেরকে আজকে এই বেহেশতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি না বেজার? জোরে বলুন, খুশি না বেজার? প্রধান বক্তা যেহেতু চলে আসছে, আমি আর দেরি করব না, অল্প সময় শেষ করবো, আপনাদেরকে বেশি কষ্ট দেওয়া হবে না, খুব ঠান্ডা, ঠিক কিনা? আমরা খুশি হলে সকলেই উচ্চ কণ্ঠে হৃদয়ের সকল আবেগটুকু ঝাড় করে দিয়ে মহাব্বতে আল্লাহর শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ আর সালাম পেশ করছি সমস্ত নবীদের নবী, নবীকুল সম্রাট হুজুর আকরাম, নূরে মুজাসসাম, রাহাতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররবিন, মুহিব্বুল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন, সাইয়্যিদুস সাকালাইন, নবিয়্যুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতিনা ফিদ দারাইন, নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নূরানি কদম মুবারকে বেহাদ দরুদ আর সালাম পেশ করছি। আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুক। উচ্চ কণ্ঠে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এমন একজন নবীর উম্মত হয়ে আমরা পৃথিবীর জমিনে তশরিফ, পৃথিবীর জমিনে আসলাম। আল্লাহর শুকর আদায় করে শেষ করা যাবে না, কারণ সবচাইতে বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কোনো হিন্দুর ঘরে, কোনো বৌদ্ধের ঘরে, কোনো খ্রিস্টানের ঘরে, কোনো ইহুদির ঘরে আমাদের জন্ম হয় নাই, আমাদের জন্ম হয়েছে মুসলমানের ঘরে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। শুকর আদায় করা দরকার আছে না? আলহামদুলিল্লাহ, মুসলমানের ঘরে জন্ম। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদম নবীর উম্মত করে নাই, মূসা নবীর উম্মত করে নাই, ঈসা নবীর উম্মত করে নাই, নূহ নবীর উম্মত করে নাই, ইদ্রিস নবীর উম্মত করে নাই, দাউদ নবীর উম্মত করে নাই, সুলাইমান নবীর উম্মত করে নাই, আখির জামানার নবীর উম্মত করেছেন। এই নবীর দাম কত? আলোচনা শুনলে আপনি বুঝতে পারবেন। মনোযোগ থাকতে হবে। কি থাকতে হবে? আল্লাহর পয়গম্বর মূসা তাওরাত কিতাব তেলাওয়াত করতেছেন। ইমাম খতিব বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা হাফেজ জুবায়ের আহমদ রেফাই সাহেব, আল্লাহ যেন ওনাকে কবুল করে, বলি আমিন। হযরত মূসা কালিমুল্লাহ তাওরাত কিতাব তেলাওয়াত করতেছে। আমার একটা অভ্যাস, কিন্তু আমার সাথে কথা বলতে হয়, তাহলে আমি কথা বলতে পারি, নালে পারি না। আপনার কথা বলতে কি অসুবিধা আছে? চায়ের দোকানে বসে আমরা কত কথা বলি, সেখানে যদিও গুনাহ না হয়, সওয়াব তো হয় না, কিন্তু এখানে কথা বললে কি হবে? জোরে বলেন। কোরআন তেলাওয়াত যদি আপনি করতে নাও পারেন, আমি তেলাওয়াত করব, আপনি মনোযোগ দিয়ে শুনলে প্রতি হরফে 10 দেখি। সুবহানাল্লাহ। তো মূসা নবী তাওরাত কিতাব তেলাওয়াত করে, তাওরাত কিতাবের মধ্যে আখিরি জামানার নবী, অর্থাৎ আমার নবীর উম্মত যারা, আমাদের মর্যাদার কথা ফেলে ভাই খেতার তলে হইয়া হইয়া সুবহানাল্লাহ করে। আমাদের, আমরা আখিরি জামানার নবীর উম্মত না? কথা বলেন না ভাই, উম্মত না? আমাদের মর্যাদার কথা তাওরাত কিতাবে। আর জোরে মূসা কালিমুল্লাহ বলে, আল্লাহ এই উম্মতের এত মর্যাদা, এত শান, এত আজমত, এই শানওয়ালা উম্মতকে আমাকে দান করে দাও। দোয়া করলেন। আল্লাহ বলে, মূসা এটা তো বড় মর্যাদা সম্পন্ন উম্মত, ইজ্জতওয়ালা উম্মত। এই উম্মত আমি বাজেট করে রেখেছি সম্মানওয়ালা নবীর জন্য। ওরে মূসা, এই উম্মত তোরা দেওয়া যাবে না,
আল্লাহর নবী মুসা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলবী রহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত নামক কিতাবের মধ্যে লেখে 7 বার দোয়া করছে উম্মতকে তার দেওয়ার জন্য, অর্থাৎ আমাদেরকে মুসা নবীর উম্মত বানানোর জন্য। আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর দরবারে যখন দোয়া করলেন 7 বার দোয়া ফেরত গেল। এবার মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে বলে, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আমার আল্লাহ, এই শানওয়ালা উম্মত তুমি যেই নবীর জন্য রাখছো ওই নবীর মর্যাদা তো অনেক বেশি, তাহলে আমি তোমার দরবারে দরখাস্ত করি আল্লাহ ওই নবীর উম্মত তুমি আমি মুসারে বানায়া দাও। আল্লাহ বলেন, মুসা তুমি দেরি করে ফেলেছ, প্রথমবার যদি তুমি এই কথাটা বলতা আমার নবীর উম্মত হওয়ার জন্য, তাহলে দরখাস্ত কবুল হয়ে যেত। তোমাকে উম্মত বানানো যাবে না, উম্মত দেওয়াও যাবে না, আমার আখিরি জামানার নবীর উম্মত তোমারে বানানো যাবে না। আমার বন্ধুরা, ঈসা রুহুল্লাহ এই কথাটা জানতেন, জিনিসটা জানতেন, এজন্য ঈসা রুহুল্লাহ প্রথম থেকেই তিনি দোয়া শুরু করলেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আমার আল্লাহ, তুমি আমাকে নবী না বানায়া, আমার কাছে ইনজিল কিতাব না দিয়া আমার আখিরি জামানার নবীর উম্মত বানায়া দাও, আমার তাকদীরটা অনেক ভালো হয়ে যাবে। আল্লাহ পাক ঈসা নবীর দোয়া কবুল করলেন, কবুল করে ঈসা নবীকে আসমানে উঠায়া নিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়ার জমিনে আসবে, ইমাম মেহেদীর প্রকাশ হবে, খানে দাজ্জালের প্রকাশ হয়ে যাবে। ওই খানে দাজ্জালের সাথে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধ করে পারবে না, দৌড়ানো শুরু হবে। দৌড়াইতে 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 দামেস্কের জামে মসজিদে ইমাম মেহেদী চলে যাবে। আসরের নামাজের আযান হয়ে যাবে, জামাতের ওয়াক্ত হবে, সময় হবে। ওই জামাতের যখন সময় হবে ইমাম মেহেদীকে হাতে ধরে বলবে, যান যান হুজুর নামাজ পড়ান। আল্লাহ হযরত ইমাম মেহেদী ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দারা আমি এখানে আজকে এখন ইমামতি করতে পারবো না। বলে কেন? কিছুক্ষণের মধ্যে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ এই মসজিদেই নামবে, তারপরে আসরের নামাজের ইমামতি হবে। বলেন না সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ নামলেন। সংক্ষেপ, আমার আলোচনা সেদিকে নয়, বুঝার জন্য। হযরত ঈসা রূহুল্লাহ নামলেন। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে ধরলেন, ইমাম মেহেদী হুজুর আপনি নামাজ পড়ান। হযরত ঈসা রূহুল্লাহ তিনি সামনে যান নাই, ইমাম মেহেদীকে সামনে দিলেন ইমামতি করার জন্য। এই উম্মতের ইমাম হলেন আপনি, আমি না। মোল্লা আলী কারি মেশকাতের শরামের কাতের প্রথম খণ্ডে লেখে, সেই দিন আল্লাহর পয়গম্বর ঈসা নবী কেন ইমামতি করেন নাই, ইমাম মেহেদীকে কেন ইমামতি করার জন্য দিলেন। হযরত ঈসা রূহুল্লাহ বুঝাইতে চাইছে, আমি নবী হইয়া দুনিয়াতে আসি নাই, আবার আমি নবী হয়ে দুনিয়াতে আসি নাই, আখিরি জামানার নবীর উম্মত হয়ে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আজ কি বুঝলেন? মুসা নবী দরখাস্ত করে উম্মত হতে পারে? জোরে কইলা পারে। আর ঈসা নবী উম্মত হইছে দোয়া করে। দোয়া আপনি কয়দিন দোয়া করছেন আখিরি জামানার নবীর উম্মত হইতে? একদিনও করছেন? বিনা দরখাস্তে নবীজির উম্মত আল্লাহ বানাইছে না, সেই জন্য তো সম্মান বুঝে না, বেয়াদবি করে রাসূলুল্লাহর সাথে, বেয়াদবি করে আউলিয়া কেরামের সাথে, ঠিক কিনা বলেন? শান বুঝতে হবে। আপনি কষ্ট করে যদি টাকা কামান, এই টাকা ভাঙতে খুব কষ্ট। আর যদি এমনি হেমনে ডাইনে ভাবে টাকা আসে, ভাঙতে কষ্ট আছে? কথা বলে না, কষ্ট আছে? কষ্ট নাই। বিনা দরখাস্তে উম্মত হয়েছেন তো মিয়া, এই জন্য বুঝেন না নবীর শান, রাসূলুল্লাহর শান বুঝেন না, আজমত বুঝেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরের মধ্যে থাকতে হবে সব কিছুর চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আলা লা ঈমান লিমান লা মাহাব্বাতা লা, যার অন্তরে নবীর মহাব্বত নাই তার ঈমান নাই। দায়ে টুপি, পাগড়ি, আবা কাবা জুব্বা, নামাজ রোজা হাজ যাকাত সব থাকলো,
ইমান যদি না থাকে কোনো কাজে আসবে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, মসজিদ, মাদ্রাসা, জামাত, আযান, ইকামত সব আছে, কিন্তু বেঈমান। যেমন কাদিয়ানী, যেমন কি কথা বলে না, যেমন কি কাদিয়ানী। কাদিয়ানী দোষ কি? আমার নবীকে শেষ নবী মানে না। আরো দোষ আছে। মেইন দোষ হলো আমার নবীকে আখিরি জামানার নবী, শেষ নবী। আল্লাহ কোরআনে বলছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী শেষ নবী। আর হাদিসে আমার রাসূল বলছে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি শেষ নবী, আমার পরে কোন নবী। এই কথাকে যে অস্বীকার করবে সে কি? জোরে বলেন, সে কি? এই কথাকে অস্বীকার করে নামাজ পড়ে, দাঁড়িয়ে রাখছে, টুপি আছে, পাগড়ি আছে, মসজিদ আছে, আজান আছে, ইকামত আছে, কোরআন তেলাওয়াত আছে, পর্দা পুশিদা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ তাহলিল আছে, দান সদকা আছে, এইগুলো করে কোনো লাভ হবে নি। এই লোকটা তো যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন সৎপুরী সাহেব, কেন সে জাহান্নামে যাবে? নামাজ, রোজা, হজ, যাকাত সব করলো, মসজিদ বানাইলো, দান সদকা করলো, সব ইবাদত করার পরে কেন জাহান্নামে যাবে? আমি বলবো তার ঈমান নাই। কেন তার ঈমান নাই? আমার নবীকে শেষ নবী মানে না, এই জন্য সে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা গভীর মনোযোগ। এমন এমন লোক পৃথিবীর জমিনে আছে, এমন বড় বড় আলেম আছে, ওয়াজের মঞ্চের মধ্যে বসে আমার রাসূলের শানে বেয়াদবি করে। যদিও তার দাড়ি, টুপি, পাগড়ি সব আছে, লাখ লাখ জনতা হয়, তার কথার লগে ঠিক 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 বলে। কথা বলেন ঠিক কিনা? বক্তারও ঈমান শেষ, আর মুসল্লি যারা আছে সবার ঈমান শেষ। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী রহমাতুল লিল আলামিনকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, বেশি মহাব্বত করতে হবে। আমার বন্ধুরা, আমার আলোচনাটা সেই দিকে নয়। আমি একটা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি, সূরা মুনাফিকুন। আমার আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলে, ঈমানদারদেরকে, নামাজের কথা বলছেন ঈমানদারদেরকে, রোজার কথা বলছেন ঈমানদারদেরকে, হজের কথা বলছেন ঈমানদারদেরকে, যাকাতের কথা বলছেন ঈমানদারদেরকে। যারা ঈমানদার তারাই নামাজ পড়বে, তারাই রোজা রাখবে, তারাই হজ করবে, তারাই যাকাত দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। লা তুলহিকুম, তোমরা গাফেল হইও না, বিমুখতা তোমরা হয়ে যাইও না, লাইনচ্যুত হয়ে যাইও না তোমাদের ধন সম্পদের মায়ায় আর তোমাদের আওলাদদের খের মায়ায় পড়ে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তোমাদের ধন সম্পদ এবং আওলাদের মায়ায় পড়ে তোমরা গাফেল হয়ে যেও না। আন যিকরিল্লাহ, আমি আল্লাহর জিকির থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জিকির থেকে, ধন সম্পদের মায়ায় পড়ে আমি আল্লাহর জিকির থেকে দূরে সরে যেও না। সম্পদের মায়ায় পড়ে আমি আল্লাহর জিকির থেকে দূরে সরে যেও না। তারপরে সন্তানের মায়ায় পড়ে আমি আল্লাহর জিকির থেকে তুমি দূরে সরে যেও না। আমি আল্লাহর জিকির করো, যেটা আমি আগেই বলেছি, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় আল্লাহর জিকির করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সকাল বলতে ফজরের নামাজ, যোহরের নামাজ, বিকাল বলতে আসর, মাগরিব, এশা। আসর, মাগরিব, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহ বলে, বান্দা, এত সুন্দর করে আমি তোমারে বানাইলাম এই পৃথিবীর জমিনের মধ্যে। তুমি বান্দা যদি একটা হরিণ দেখো, বলে এই হরিণটা কত সুন্দর। একটা বাঘ দেখো, বাঘটা কত সুন্দর। প্যান্ডেলটা সাজাইছে কত সুন্দর। একটা চেয়ার যখন দেখো, বলে চেয়ারটা কত সুন্দর। আসমানটা কত সুন্দর, জমিনটা কত সুন্দর। আমার আল্লাহ বলে, বান্দারে, ও বান্দা, তুমি দুনিয়ার সবকিছু সুন্দর সুন্দর বলছো, তোমার কথার কোনো দলিল নাই, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত, 80,000 আলম আমি সৃষ্টি করছি। এই 80,000 আলম, 18,000 মাখলুকাতের মধ্যে আমি কাউকে সুন্দর বলি নাই, তুই মানুষকে আমি সুন্দর বলছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে কি বলছে? জোরে গানা কি বলছে? লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আল্লাহ মানুষকে সুন্দর গঠন করে বানাইছে। চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, জবানের জায়গায় জবান, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পাও, ঠিক ঠিক মতো সবকিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দিলেন। ও বান্দা, এত নিয়ামত আল্লাহ পাক তোমার মধ্যে দিল, এই নিয়ামতের শুকর তুমি আদায় করো না। এই নিয়ামতের শুকর যদি তুমি আদায় না করো, আল্লাহ পাক তোমার কাছ থেকে নিয়ামত ছিনায় দিবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলে, বান্দারে, ও বান্দা, আমি যে তোমার নিয়ামত দিলাম, কত নিয়ামত আমি তোমার দিলাম, আমার নিয়ামতের গণনা যদি তুমি শুরু করে দাও, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, ও বান্দা, তুমি যদি আমার নিয়ামতের গণনা শুরু করো, একটা একটা করে নিয়ামত গুনতে থাকবা, তোমার জীবন শেষ হবে, আবার তোমার জীবন আসবে, আবার তোমার জীবন শেষ হবে, আবার তোমার জীবন আসবে, কিয়ামত পর্যন্ত আমার নিয়ামতের গণনা তুমি করতে থাকবা। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, তুমি আমার নিয়ামত গইনা শেষ করতে পারবা না। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম। আর আমি আল্লাহ পাকের আযাব বড় কঠিন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক কত নিয়ামত দিলেন। চোখের জায়গায় চোখ, হাতের জায়গায় হাত, কানের জায়গায় কান। এই কানের শ্রবণ শক্তির কত দাম আপনি জানেন না, বুঝেন না। কেন 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 এই কানের শ্রবণ শক্তি আপনার আছে, আপনি শুনতে পান কত সুন্দর করে। অবন্ধু, যেই ব্যক্তি বদির কানে শুনে না, ওই বদিরকে যায় জিজ্ঞাসা করেন, আল্লাহর বান্দারে, এই কানে শ্রবণ শক্তির কত মূল্য সে বলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে দুইটা চক্ষু দিল, এই দুইটা চক্ষু দিয়ে আপনি তাকাইতেছেন, দুনিয়ার আলো বাতাস পাইতেছেন, দেখতেছেন, কত নাজ নিয়ামত দেখতেছেন চোখে, কত কিছু আপনি দেখতেছেন। চোখের মূল্য আপনি দিতেন জানেন না। যেই ব্যক্তি অন্ধ, দুই নয়নে দেখে না, ওই বান্দারে যায় জিজ্ঞাসা করেন, আল্লাহর বান্দারে, এই চোখের কত মূল্য একটু বলো, সে বলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? দুইটা হাত আমার আল্লাহ আপনাকে দিল, দুইটা হাতের মূল্য আপনার কাছে নাই। যার অ্যাক্সিডেন্টে দুইটা হাত চলে গেছে, ধরতে পারে না, কাজকর্ম করতে পারে না, ডান হাতে খাইতে পারে না, বাম হাতেই খায়, আবার বাম হাতে সুস্কাজ করে। কথা বলেন ঠিক কিনা? ওই বান্দাকে জিজ্ঞাসা করলে বান্দা বলে দিবে এই হাতের কত দাম। জোরে বলেন ঠিক কিনা? এবং পিতা মাতা আপনার জন্য বড় নিয়ামত। মা বাবা যখন ঘরের মধ্যে থাকে, তখন সন্তান মা বাবার কদর বুঝে না, তার এই কদর বুঝে না, সম্মান দিতে পারে না, ইজ্জত দিতে পারে না। যখন একদিন হঠাৎ করে মালাকুল মউত আজরাইল জানটা কবজা করে লইয়া যায়, তখন বুঝতে পারে বাবা কেমন ধন। কথা বলে না? আবার একদিন হঠাৎ করে যখন মা চলে যায়, তখন বোঝা যায় মা কেমন নিয়ামত, কত বড় নিয়ামত ছিল। যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা আজকে বুঝতেছে, আহারে আমার বাবা কত বড় একটা আমার খুঁটি ছিল, আজকে বাবা কোথায়? আমার মা কত বড় একটা নিয়ামত আমার ছিল, আজকে আমার মা কোথায়? কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনের মধ্যে কত মানুষ আপনি দেখবেন, কত মানুষের চেহারা আপনি দেখছেন, কত মানুষ আপনি জীবনে দেখছেন, আরো দেখবেন, কিন্তু আপনার বাবার মতো আরেকজন বাবা কি দেখছেননি? কথা বলে না? দেখছেন মনে হয়? জোরে বলেন, দেখছেননি? কত মহিলার চেহারা দেখছেন, আপনার মায়ের মতো আরেকটা মা কি দুনিয়ায় পাইছেন? এ দুনিয়ায় কত আপন আমি দেখিলাম, আমার বাবার মতো এমন আপন না পাইলাম। কথা বলেন ঠিক কিনা? আমার মায়ের মতো এমন আপন না
পাইলাম। আমার বন্ধুরা, তো নিয়ামত দেওয়ার পরে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী আমরা করি না। মসজিদে যখন আযান হয় আমি দোকানপাটে বসে ক্যারাম বোর্ড খেলি, কথা বলে না? মসজিদে আযান হয়, মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমি দোকানের মধ্যে টিভির সামনে বসে সিনেমা দেখি। আছে না নাই? এই কুতু মার্কেট জাহাঙ্গীরে নাই, অন্য জায়গায় আছে না? কেন আছে না? আর কই কি আল্লাহ এত নিয়ামত দিল, কেমনে আল্লাহর না শুকরিয়া করো বান্দা? আল্লাহ পাক বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত ফা আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও বান্দা, দুনিয়াতে তুমি একদিন ছিলা না, তুমি ছিলে আলমে আরোহা, সেখান থেকে বাবার কাছে, বাবার কাছ থেকে মায়ের রেহেমে, মায়ের রেহেম থেকে দুনিয়াতে। দুনিয়ায় তুমি থাকতে পারবা না, এই দুনিয়ার জমিন থেকে তুমি যাবে কবরে, কবরেও তুমি অনন্তকাল থাকবা না। সেখান থেকে তুমি উঠবা হাসরের ময়দানে, সেখানে অনন্তকাল থাকবা না। বিচার আচার হওয়ার পরে হয় জান্নাত না হয় জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা, তুমি কেমন করে আমার সাথে না শুকরিয়া করো, কেমন করে তুমি আমার সাথে না নাফরমানি করো। ও বান্দা, তুমি একদিন ছিলাম মৃত্যু, আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম, দুনিয়াতে পাঠাইলাম, আবার দুনিয়ার জমিনে তুমি থাকতে পারবা না, আবার তোমার মরণ হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তুমি বান্দা আবার আমার কাছে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবর। দুইজন ফেরেশতা আপনার কবরের মধ্যে এসে কি করবে? মোলাকাত করবে। কথা বলে না? কি করবে? সওয়াল করবে। কথা বলেন কি করবে? প্রশ্ন করবে। কয়টা? জোরে বলেন, আরো জোরে। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। প্রশ্ন কয়টা? আবু দাউদ শরীফ, তিবরানী শরীফের হাদিস। কবরে প্রশ্ন হবে 3টা, কিন্তু কোরআনের পরে যে হাদিস বুখারী শরীফ, সে বুখারীর মধ্যে হাদিস আছে। ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারীতে হাদিস নোট করেছেন, কবরে প্রশ্ন হবে একটা। কয়টা? জোরে কোন কয়টা? একটা। অন্যান্য কিতাবে আছে কবরে প্রশ্ন হবে 3টা, বুখারীতে আছে কবরে প্রশ্ন হবে একটা। আহলে সুন্নাহ ওয়াল জামাত তিনটা মানে, বুখারীর হাদিসও মানি, আবার ওই 3টা প্রশ্ন আমরা, কথা বলে না, 3টা প্রশ্ন আমরা মানি। আল্লাহ পাক বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাকে বলছে? ঈমানদার। ইহুদিকে বলে নাই, খ্রিস্টানকে বলে নাই, হিন্দুকে বলে নাই। ভিতর সাইয়্যিদানা মুহাম্মাদনা হাযার রাজুল, আমার নবী, আপনার নবী, জিন্দা নবী রাহমাতুল লিল আলামিনকে ইশারা করে বলবে, আল্লাহর বান্দারে, ও আল্লাহর বান্দা, এই ব্যক্তি সম্পর্কে দুনিয়াতে তুমি কি মন্তব্য করছিলা? জিজ্ঞাসা করবে আমার নবীকে দেখাইয়া, কবরের মধ্যে আপনাকে দেখাইবে আমার নবীকে, বলবে এই ব্যক্তি সম্পর্কে, অর্থাৎ নবী সম্পর্কে কবরের মধ্যে তোমার, দুনিয়ার মধ্যে তোমার কি মন্তব্য ছিল? দুনিয়াতে তুমি কি মন্তব্য করছো নবী সম্পর্কে? যদি সেই ইমানদার হয়, দুনিয়াতে আমার নবীর শান, নবীর আজমত গেয়েছেন, মানছেন এবং নবীর সুন্নত তরিকা মতো জীবন যাপন করেছেন, নবীর উম্মত, খাঁটি উম্মত হয়ে গেছেন, ইমানদার হয়ে যান, তাহলে কবরের মধ্যে আপনি প্রশ্নের জবাব দিতে পারবেন। আর যদি আপনি দুনিয়াতে আল্লাহর নবীর শানে বেয়াদবি করে থাকেন, এর সাবত যদি আপনি করে থাকেন, কবরের মধ্যে আপনি বলবেন লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই বুঝি না, মানুষ যা বলছে আমিও তা বলছি, আমি একটু চিন্তা করি
নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখো, চা দোকানের মধ্যে বসে, বাজারের মধ্যে বসে, বাইরের মধ্যে বসে মানুষের সাথে বলো আমাদের কোনো দোষ নাই, হুজুররা যা বলে আমরা তা মানি। এক হুজুর বলে কথা, আরেক হুজুর বলে আরেক কথা, কোনটা আমরা মানবো, কোনটা আমরা পালন করব, এই কথা হাসরের ময়দানে বলার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ পাক সূরা শামসের মধ্যে 7টা কসম খাইছেন, ওয়াস শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমার আল্লাহ পাক 7টা কসম খাইলেন, চন্দ্রের কসম, সূর্যের কসম, দিনের কসম, রাত্রের কসম, তারকার কসম এবং নফসের কসম খাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ফাআলহামা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি প্রত্যেকটা বান্দাকে সৎ কাজ করার জ্ঞান এবং অসৎ কাজ করার জ্ঞান দান করে দুনিয়াতে পাঠাইছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, কথা বলে না। 7টা কসম খাই আল্লাহ বলছে কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, এটা এই জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বান্দা তুমি হাসরের ময়দানে কথা বলতে পারবা না, আমরা তো বুঝি নাই। তুমি বুঝা দুনিয়ার সবকিছু করতে পারছো, কিন্তু কোনটা সঠিক, কোনটা হক পথ, কোনটা নাজাতের পথ, কোনটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথ, এটা তুমি চিনো নাই। এই কথা বললে তুমি পার পাবা, কথা বলেন না, পার পাবা না, এই কথা তুমি বলতে পারবা না। তোমার সব জ্ঞান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে। জোরে বলেন না ঠিক কিনা। মুসলিম শরীফের হাদিস, আমার মায়ের নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাওয়াহু মুসলিম। আমার নবী কামলেওয়ালা বলে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত তুমি কত সুন্দর, তোমার চেহারা কত সুন্দর, তোমার পাগড়িটা কত সুন্দর, তোমার জুব্বাটা কত সুন্দর, তোমার সূরত কত সুন্দর, সেই জিনিসটা আমার আল্লাহ পাক দেখবে না, সেটা আমার আল্লাহ কি দেখবে না। ওয়ালাকিন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। এবং তুমি কত টাকা দান করছো, কত টাকার মালিক তুমি, কয়বার হজ করছো, কয়বার যাকাত দিছো, সেই জিনিসটা আমার আল্লাহ পাক দেখবে না। গভীর মনোযোগ। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমার চেহারা দেখবে না, তুমি কত মোটা, তুমি কত সুন্দর, কত উঁচা লম্বা, এইগুলো দেখবে না, তোমার সম্পদ দেখবে না। তাহলে আল্লাহ কি দেখবে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যে জিনিসটা সর্বপ্রথম দেখবে, মুসলিমের হাদিস, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত আল্লাহ পাক সর্বপ্রথম দেখবে তোমার অন্তর, অর্থাৎ তোমার ঈমানটা ঠিক আছে নি। কথা বলে না হাদিস। আল্লাহ কি ধন সম্পদ দেখবে? আমি চাঁদপুরি কত সুন্দর, পাগড়ি কত সুন্দর, ওয়াজ কত সুন্দর, কণ্ঠ কত সুন্দর, সেটা দেখবে না আল্লাহ। সেটা তোমার ধন সম্পদ কত টাকা আছে, কত টাকা দান সৎকার করছো, কয়বার হজ করছো, উমরা করছো, সেটা আল্লাহ দেখবে না। আল্লাহ ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, সর্বপ্রথম দেখবে তোমার কলব। কি দেখবে? জোরে বলেন কি দেখবে? সর্বপ্রথম দেখবে তোমার ঈমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার ঈমান আসেনি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম দেখবে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, এরপরে আমার আল্লাহ পাক তোমার নামাজ দেখবে না, তোমার রোজা দেখবে না, তোমার হজ দেখবে না, তোমার যাকাত দেখবে না, তোমার ইবাদত বন্দেগী আগে আমার আল্লাহ দেখবে না। আগে দেখবে তোমার অন্তর, তোমার অন্তর ঠিক আসেনি, অর্থাৎ তোমার অন্তরের মধ্যে নেফাক আসেনি, তোমার অন্তরের মধ্যে আমার নবীর বিদ্বেষ আসেনি, তোমার অন্তরে আল্লাহ সম্পর্কে বিদ্বেষ আসেনি, তোমার অন্তরের মধ্যে আউলিয়া কেরামের বিদ্বেষ আসেনি, তোমার অন্তরে
ইমানটা ঠিক আছে নি এটা আমার আল্লাহ দেখবে 1 নাম্বার। 2 নম্বরে দেখবে তারপরে তোমার আমল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী বলে, দুনিয়ার মানুষ শুনে রেখো, জেনে রেখো, আমরা যখন আল্লাহর নবীর দরবারে যাইতাম, আল্লাহর নবী সর্বপ্রথম আমাদেরকে শিক্ষা দিতেন ঈমানের। সর্বপ্রথম কিসের শিক্ষা দিত? প্রথম শিক্ষা দিত ঈমানের, তারপরে শিক্ষা দিত কোরআন তেলাওয়াতের। সুবহানাল্লাহ। কেন কেন কেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলে, বান্দারে, ও বান্দা, যখন তুমি ঈমান আনবা, ঈমান আনার পরে যখন কোরআন তেলাওয়াত করবা, যখন কোরআন তেলাওয়াত শুনবা, তখন তোমার ঈমানটা আরো বাড়তে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তোমার ঈমানটা কি হবে? ঈমান আনার পরে কোরআন তেলাওয়াত করলে ঈমানের নূর বাড়বে, ঈমান আনার পরে নামাজ পড়লে নূর বাড়বে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমান আনার পরে হজ যখন করবেন, নূর বাড়তে থাকবে, চেহারা ঝলমল করবে। ঈমান আনার পরে দান সদকা করবেন, ঈমান আনার পরে হজ করবেন, ঈমান আনার পরে যাকাত দিবেন, ঈমান আনার পরে পর্দাফুসিতা করবেন, ঈমান আনার পরে সত্য কথা বলবেন, ঈমান আনার পরে সত্য সাক্ষ্য দিবেন, ঈমান আনার পরে ঘুষ সুদ সবকিছু বাদ দিবেন, হালাল উপার্জন করে হালাল উপার্জন খাইবেন। আপনার অন্তর হয়ে যাবে আলো, চেহারায় ঝলমল করতে থাকবে। খারাপ কাজ করতে তখন আপনার কাছে খারাপ লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাদিস জামে কবিরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, এত বড় মুহাদ্দিস ছিলেন, অসংখ্য কিতাব তিনি লিখে গেছেন, এত বড় মুফাসসির ছিলেন। 2টা তাফসীরের কিতাব লিখছেন, একটা হলো তাফসীরে দুররে মানসুর, আরেকটা হলো তাফসীরে জালালাইন। 2 জনে লিখলেন। এর মধ্যে একজন ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার কিতাবের মধ্যে হাদিস নোট করে মাওলা আলী শের খুদা, বেলায়েতের সম্রাট হযরত আলী আল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আন আলী বিন কাররামাল্লাহু ওয়াজহুল কারীম قال قال رسول الله صلى الله عليه وسلم আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল। আমার মায়ের নবী জিন্দা নবী বলে, উম্মত, ও উম্মত, তোমার আওলাদদেরকে সর্বপ্রথম তুমি 3টা জিনিস শিক্ষা দিবা। কয়টা? কথা বলেন না, কয়টা? আগের ওয়াজ যদি ঠিক মতো না হলে এই কথাটা শুনুন, আমি শেষ করে দিচ্ছি কথাটা। কিছু বাড়িতে নিতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, তোমার আওলাদদেরকে শিক্ষা দাও। জোরে বলেন কয়টা জিনিস? আরো জোরে কয়টা? 1 নাম্বার হলো হুব্বে নবীকুম, হুব্বে নবীকুম। আমি যে আগে বুঝাইতে চাইছি, ঈমান হলো আগে, বানায় কথা বলতেছি না, দলিল দিয়ে বলতেছি, কথা বুঝেন। কোরআন এবং হাদিস দিয়ে বলতেছি। এই হাদিসগুলো রদ করার মতো পৃথিবীতে কোনো মুহাদ্দিসের জন্ম হয় না, একেবারে সহিহ হাদিস। আর যদি কেউ থাকে আসতে পারেন এখন, যে আপনি হাদিসটা বলছেন এটা চান, আমার সামনে এসে বলেন, একেবারে সহিহ। সুবহানাল্লাহ বলেন না? কি বলছেন? আমি যে বলছি যে ঈমানের দাম কত বেশি, আল্লাহকে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সদকা এগুলো দেখবে না, আল্লাহকে দেখবে ঈমান, তারপরে দেখবে আমল। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আর ইমাম আযম বলছে রিসালাতের উপর সাক্ষ্য দিলে ঈমানদার হয়ে যাবে। চলো বলেন সুবহানাল্লাহ। এবং ইমাম বুখারী বলছেন কবরের মধ্যে প্রশ্ন হবে একটা, তাও আমার নবী সম্পর্কে। আমার নবী সম্পর্কে হলো হুব্বে নবীকুম, আমি নবীর মহব্বত তোমাদের আওলাদদের কলিজার ভিতরে ঢুকায়া দাও। 1 নম্বরে কি? নবীর মহব্বত। কথা বলেন, 1 নম্বর কি? হুব্বে নবীকুম। নবীজি বলেন আমার মহব্বত তোমাদের আওলাদের কলিজার ভিতরে ঢুকাও। এটা হলো 1 নাম্বার। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার যারা আওলাদ আছে তাদের অন্তরের মধ্যে আগে নবীর মহব্বত শিখাইতে হবে, মহব্বত ঢুকাইতে হবে। নবীর মহব্বত হলো ঈমানের মূল। কেন বললেন আমার নবী আলা লা ঈমানা লিমান লা মাহাব্বাত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই ওই ব্যক্তির ঈমান
জোরে বলেন ওই ব্যক্তির ঈমান নাই। কবির মনোযোগ। আমার নবী রাহমাতুল লিল আলামিন ঈমানের কথা বললেন। বুখারী এবং মুসলিমের হাদিস হযরত আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা মসজিদে নববীর মধ্যে বসে আছি, হঠাৎ করে আমার নবী আমি আমার মা বাবা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ধন সম্পদ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া পড়োশি সকলের চাইতে আপনি নবী আমার কাছে প্রিয়, কিন্তু আমার জানের চাইতে বেশি না। কথা বুঝছেন? হযরত ওমর কি কইছে? আমার মা বাবা ছেলে মেয়ে স্ত্রী পুত্র যা কিছু আছে সব কিছুর চাইতে আপনি রাসূল আমার কাছে